আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই আছেন শেলহম কেয়ার সংবাদ শিরোনাম। ইলন মাস্কের নতুন দল আমেরিকা পার্টি, টার্গেট কংগ্রেসের নির্ধারক আসনে। মামদানি ও ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের হুমকির আইনি ভিত্তি বেশ দুর্বল। যুক্তরাষ্ট্রের এক ঘরে নীতি কাটাতে নতুন বাণিজ্য সংগঠনের উদ্যোগ, নেতৃত্বে ইইউ জার্মানি। শিশু কর ক্রেডিট বেড়ে হচ্ছে $2500, লাখো পরিবারে বাড়বে আয়। এবং ইরানের তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক তার নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির মাধ্যমে কংগ্রেসের কয়েকটি নির্ধারক আসনে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দলটি 2 থেকে 3টি সিনেট এবং 8 থেকে 10টি প্রতিনিধি পরিষদের আসনে মনোনয়ন দিয়ে ভোটের ঘনিষ্ঠ ব্যবধানে গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করবে। মাস্ক জানান, এতই সংকীর্ণ ভোট ব্যবধানের কারণে এই সংখ্যক আসন দখল করলেই দলটি বিতর্কিত বিষয়ে নির্ধারক ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শনিবার আমেরিকা পার্টি নামে এই নতুন দলটি গঠিত হয়েছে বলে জানান ইলন মাস্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের 2 দলীয় ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই এই দল 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করছে আমেরিকা পার্টি। মাস্কের এই উদ্যোগ মার্কিন রাজনীতিতে নতুন দিক উন্মোচনের সম্ভাবনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের সম্ভাবনা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, মামদানি অভিবাসন বিভাগ আইজকে সহযোগিতা না করলে গ্রেপ্তার ও নির্বাসিত হতে পারেন। একই সঙ্গে মাস্কের কর সংক্রান্ত বিরোধের কারণ দেখিয়ে তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতে এই হুমকির আইনি ভিত্তি খুবই দুর্বল। যুক্তরাষ্ট্রের সংবিধান ও সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় অনুযায়ী রাজনৈতিক মতাদর্শ বা বক্তব্যের কারণে নাগরিকত্ব বাতিল করা যায় না। নাগরিকত্ব বাতিলের জন্য প্রমাণ থাকতে হবে যে নাগরিকত্ব নেয়ার সময় কেউ গুরুতর কোনো তথ্য গোপন করেছেন। মামদানি 2018 সালে নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তার বিরুদ্ধে হলি ল্যান্ড 5 নামক সংগঠনের প্রতি সহানুভূতির অভিযোগ উঠলেও সেটি নাগরিকত্ব বাতিলের জন্য যথেষ্ট কারণ নয়। অন্যদিকে ইলন মাস্কের ভিসা ও কর সংক্রান্ত বিতর্ক থাকলেও তিনি এখনও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। আইন বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের হুমকি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং বাস্তবে তা আদালতে টিকবে না। নাগরিকত্ব সংক্রান্ত কোনো সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের কঠোর আইন এবং বিচারিক প্রক্রিয়া রয়েছে যা ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করে। বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকায় এবার বিকল্প পথের সন্ধানে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি। সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে একটি নতুন বাণিজ্য ফোরাম গঠনের প্রস্তাব দেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। এই নতুন সংগঠনের লক্ষ্য হবে ডব্লিউটিওর মতোই বাণিজ্য বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, তবে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই। মূলত যুক্তরাষ্ট্র ডব্লিউটিওর আপিল বিভাগে বিচারক নিয়োগ আটকে রাখায় প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইইউ এই উদ্যোগে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমমনা দেশগুলোকে সঙ্গে নিতে চায়। সিপিটিপিপি জোটের সঙ্গে জোরদার অংশীদারিত্বের পরিকল্পনার কথাও বলা হয়েছে, যেখানে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভিয়েতনাম সহ 12টি দেশ রয়েছে। যুক্তরাজ্য ইতিমধ্যেই এই জোটে যোগ দিয়েছে। ইইউ নেতারা স্পষ্ট করেছেন, তাদের লক্ষ্য ডব্লিউটিওকে প্রতিস্থাপন নয়, বরং সংস্কার। এর লক্ষ্যে নতুন ফোরামটি হতে পারে একটি অন্তর্বর্তী সমাধান, যেখান থেকে ডব্লিউটিও সংস্কারের সূচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সম্প্রতি পাশ হওয়া বিগ বিউটিফুল বিল নামের ঐতিহাসিক বিল নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। নেতিবাচক দিকের পাশাপাশি এই বিলে রয়েছে কিছু ইতিবাচক দিকও। বিলটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় কর ছাড় নিয়ে এসেছে। এই আইনের শিশু কর ক্রেডিট বাড়িয়ে $2500 করা হয়েছে, যা আগে ছিল $2000। নতুন এই ক্রেডিট মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নির্ধারিত, বিশেষ করে যারা বছরে $1 লাখ নিচে আয় করেন। হাউস ওয়েজেস অ্যান্ড মিনস কমিটির তথ্যে দেখা যায়, এসব পরিবার গড়ে $1300 পর্যন্ত কর ছাড় পাবেন। বিশেষ করে $15,000 থেকে $30,000 আয়ের মধ্যে থাকা পরিবারগুলো করের বোঝা প্রায় 21% কমানোর সুযোগ পাচ্ছে।
আইনে আরও রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি ও স্থায়ী করা, টিপস ও ওভারটাইম আয় করমুক্ত করা, শিশু যত্ন ও পেইড লিভ কর ক্রেডিট সম্প্রসারণ এবং স্বাস্থ্য ও শিক্ষা সঞ্চয় অ্যাকাউন্টে নতুন সুবিধা যেমন ট্রাম্প সেভিংস অ্যাকাউন্ট। যুদ্ধবিরতির পর ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইরানের তেল পাচারে সহায়তার অভিযোগে ইরাকি ব্যবসায়ী সালিম আহমেদ সাঈদ ও তার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরান শান্তির পথ বেছে নিতে পারত, কিন্তু উগ্রপন্থা বেছে নিয়েছে। যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিলেও আয়াতুল্লাহ খামেনির বিজয়ের দাবির পর অবস্থান বদলান তিনি। এদিকে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে, তবে তারা সতর্ক করে বলেছে কূটনীতি যেন প্রতারণায় পরিণত না হয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহের পাশাপাশি হতাশাও রয়েছে বিএনপির। পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে পরামর্শ দিতে পারবেন যে কোনো শিক্ষক। টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র মাদক সহ অপহৃত যুবক উদ্ধার। কারবালার শোক স্মরণে ঢাকায় তাজিয়া মিছিল এবং হাই হোসেন ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। রোববার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করছেন। 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ভুল অসঙ্গতি দূর করতে এবং বিষয়বস্তু পরিমার্জন করতে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে সুপারিশ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর পর্যালোচনা করে নির্দিষ্ট ছক ও নির্দেশনা অনুসারে সুপারিশ পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঠ্যপুস্তককে আরও যথাযথ, নির্ভুল ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকরা হার্ড কপি ও সফট কপিতে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। পরিমার্জনের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষণফলের আলোকে সুপারিশ দিতে হবে। একই সঙ্গে 2026 শিক্ষাবর্ষের খসড়া পাঠ্যপুস্তক পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ক্ষুদ্র জাতিসত্তা কিংবা পেশা সংক্রান্ত যে কোনো বৈষম্যমূলক শব্দ, বাক্য, তথ্য কিংবা ছবি থাকলে তা চিহ্নিত করে সুস্পষ্টভাবে সংশোধনের প্রস্তাব দিতে হবে। টেকনাফের জাদিমুড়া পাহাড়ে ডাকাত ও অপহরণকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। কোস্টগার্ড ও পুলিশের এই অভিযানে একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশীয় বন্দুক, বিপুল গুলি, আইস ও দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অপহৃত মোহাম্মদ সোহেল নামে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জানায়, অভিযানে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। উদ্ধার করা অস্ত্র ও মাদক থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে সকাল 10:30টায় তাজিয়া মিছিল বের করা হয়। রোববার দুপুর 1:30টার দিকে মিছিলটি ধানমন্ডি 2 নম্বর সড়কে গিয়ে সমাপ্ত করা হয়। ইমাম হোসাইনের ভক্তরা বৃষ্টি উপেক্ষা করে মাতম করতে করতে মিছিল নিয়ে সামনে এগিয়ে যান। মিছিলের পুরো পথে হাই হোসেন, হাই হোসেন শোক ধ্বনি তোলেন অংশগ্রহণকারীরা। মিছিলের সামনে ছিল 2টি দুলদুল ঘোড়া, পাশাপাশি কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা, আলম, মাতম, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া ছিল মিছিলের মূল আকর্ষণ।
প্রতি বছরের মতো এবছরও পবিত্র আশুরা উপলক্ষে মার্সিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। রোববার সকালে সদরঘাটের ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়। এ সময় হাই হোসাইন ধ্বনিতে শোকের আবহ তৈরি হয় চারপাশে। একই সাথে মার্সিয়া ও শোকগীতি পড়তে পড়তে মাতম করতে থাকেন শোকাতুর মুসল্লিরা। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন। মার্সিয়া জুলুস কালীবাড়ি রোড হয়ে নিউ মার্কেট পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 10 মুহররম আশুরা, এই দিবসটা কারবালার প্রান্তরে যে ইমাম হোসেন আল্লাহর নবীর দহিত্র এবং মা ফাতেমার সন্তান জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে শহীদ হয়েছেন। এটা এমন একটা দিন যে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ঐক্যবদ্ধ হওয়ার, মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।